একটি অ্যালুমিনিয়াম কারখানায় কাজ শুরু করাকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে শুক্রবার বিকালে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থানার মহব্বতপুর গ্রাম। দুই পক্ষের সংঘর্ষের সময় বেশ কিছু বোমা ছোড়া হয় বলে অভিযোগ। এর পাশাপাশি সংঘর্ষের সময় ওই এলাকায় কয়েক রাউন্ড গুলিও চালানো হয়। গুলি চালানোর ঘটনায় নূর ইসলাম শেখ নামে এক তৃণমূল কর্মী গুরুতর আহত হন। তিনি বর্তমানে জঙ্গিপুর হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছেন। সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় বলেন, ওই গ্রামে সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই 20 জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হয়েছে বেআইনি আগ্নেয়াস্ত্র। স্থানীয় সূত্রে জানা গেছে, মহব্বতপুর গ্রামে গত কয়েক বছর আগে একটি অ্যালুমিনিয়াম গলানোর কারখানা গড়ে ওঠে। কিছু গ্রামবাসীর বক্তব্য, ওই কারখানার মালিক গাজীর উদ্দিন শেখ বেআইনিভাবে বিভিন্ন রাসায়নিক এনে কারখানায় অ্যালুমিনিয়াম গলানোর কাজ করতেন। গ্রামবাসীদের আরও অভিযোগ, বেআইনিভাবে চলা ওই অ্যালুমিনিয়াম কারখানাতে রাসায়নিক ব্যবহারের ফলে বিভিন্ন বিষাক্ত গ্যাস নির্গত হতো। তার ফলে গ্রামবাসীরা অসুস্থ হয়ে পড়তেন। এরপর গ্রামবাসীদের বিক্ষোভের মুখে সম্প্রতি কারখানাটি বন্ধ হয়ে যায়। শুক্রবার দুপুরে কারখানার মালিক গাজীর উদ্দিন শেখ কয়েকজন কর্মীকে নিয়ে নিজের কারখানার ভেতরেই একটি ছোট জলাধার তৈরি করার কাজ করছিলেন। অভিযোগ, সেই সময় কিছু গ্রামবাসীকে সাথে করে নিয়ে গিয়ে তৃণমূলের একটি গোষ্ঠী গিয়ে সেই কাজে বাধা দেয়। কিছু গ্রামবাসীর অভিযোগ, ওই এলাকায় কারখানাটি চালানোর জন্য তৃণমূলের এক জেলা পরিষদ সদস্য গাজীর উদ্দিন শেখকে মদত দিচ্ছেন। অন্যদিকে তৃণমূলের অন্য গোষ্ঠীর অভিযোগ, কারখানাটির সমস্ত বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও স্থানীয় তৃণমূল বিধায়ক আমিরুল ইসলামের কিছু সমর্থক গায়ের জোরে কারখানাটি বন্ধ করে দিতে চাইছেন। যদিও তৃণমূল বিধায়ক এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। আহত নূর ইসলামের ছেলে শাহিদ আফ্রিদি বলেন, আজ কারখানার ভেতর কাজ শুরু হলে গ্রামবাসীরা বাধা দিতে পারেন, এই অনুমান করে কারখানার মালিক এবং তার অনুগামীরা সেখানে আগে থেকে বোমা এবং আগ্নেয়াস্ত্র মজুত করে রেখেছিল। ঘটনার সময় আমার বাবা রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন। ওই কারখানা থেকে ছোড়া একটি গুলি আমার বাবার পেটে এসে লাগে। শুক্রবার বিকালে জলাধার তৈরিকে কেন্দ্র করে বিবাদ চরমে উঠলে হঠাৎই দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বেঁধে যায়। মুহুর্মুহুর বোমা পড়তে থাকে গোটা এলাকায়। পরে শামসেরগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একটা ফ্যাক্টরিকে কেন্দ্র করে, মানে এই ফ্যাক্টরিতে অনেক কেমিক্যাল হচ্ছে, ধোঁয়াটা উঠছে, তো সাইডের লোকের অনেক ক্ষতি হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে। এই নিয়ে গ্রামের লোক প্রতিবাদ করছিল। তো যাদের ফ্যাক্টরি, ওরা ফ্যাক্টরিটা উঠাবে না বলছে। ওরার জন্য ওরা আগে থেকে সব কিছু প্ল্যান করেছিল যে বোমা টোমা নিয়ে আছে। গ্রামের লোক যেই প্রতিবাদ করতে গেছে ওদের উপরে তখন হামলা করেছে ওরা। তখন সাইডে দাঁড়িয়েছিল আমার বাবা, তখন গুলি চালিয়েছে, লেগে গেছে। তো এর জন্য আমরা ওদের শাস্তি দাবি, এদের শাস্তি চাই আমরা। মানে যাকে গুলি লেগেছে তিনি কে হয়? আমার বাবা হয়। তোমার বাবাকে গুলি লেগেছে? হ্যাঁ। তোমার বাবার নাম? নূর ইসলাম শেখ। নূর ইসলাম শেখ। তোমার নাম? আমার শাহিদ আফ্রিদি। কোন জায়গায় ঘটনাটা ঘটেছে? মহব্বতপুর গ্রামে, ভাষাবেগঞ্জ অঞ্চল, শামসেরগঞ্জ থানা। শামসেরগঞ্জ থানা। এখন পর্যন্ত কি কাউকে ধরেছে পুলিশ? হ্যাঁ, কয়েকজনকে ধরেছে, জানতে পারলাম। ম্যাগজিন সমেত ধরেছে। ওদের কাছে বোম পিস্তল ছিল। পুলিশ তখন গিয়ে ওদেরকে ধরেছে। আর ওদের যত কঠিনতম শাস্তি হয় তার শাস্তি চাই আমরা।